বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। হ্যাঁ শোন, আমি ঢাকার থেকে আসার সময় আমার বউরে কয়ে গেছি, বুঝেছিস? তো তোমার জন্য অনেক কিছু করেছে, আর কিছু করতে পারবো না, বুঝছিস? আমি আমার বউকে বলেছি এখন শুধু আমি আমার এলাকায় জনগণের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দেব, বুঝছিস? আমি হচ্ছে তোদের নেতা, তোদের ছাড়া আমি থাকবো কোথায়, যাবো কোথায়? তা তো ভাই করতে হবে, এখন ইলেকশন আগাই এসে না। ওরে খোদা রে, এই বুকায় 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 আমার বুকায় বুকায়। রাগ করিস রে, রাগ করিস রে, এরে রাগ করিস রে ভাই। আরে এই রাগ করিস কেন, হ্যাঁ? রাগ করিস কেন সোনামণি, রাগ করিস না, রাগ করিস না ভাই। শোন, আমি এই ঢাকায় থাকি আর লন্ডনে থাকি, বুঝেছিস? আরে এখন তো কাজ হবে হ্যালোতে, এখন শুধু তোরা আমার কথাই শুনতে পারবি না, আমার চেহারাও দেখতে পারবি, বুঝছিস? এই আমার মোবাইলে না, আমার মোবাইলে 3G আছে, 3G। ওইসব থ্রিজে মেরেজে আমরা বুঝি না, আমরা মায়ের খেয়ে যাচ্ছি, ডাউন খেয়ে যাচ্ছি। আমাদের গরু গ্রামের থেকে ওই অলসপুরালারা চুরি করে নিয়ে গেছে। আপনার ওই 3G মোবাইল দিয়ে ভজা মেম্বারে ধরে নিয়ে আসা যাবে নাকি সেইটা কন? সেটাও সম্ভব। আমার ছেলে তো বলে গুগল মামা পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই, বুঝছিস? তাহলে দেখাও তোমার গুগল মামারে, ডাকো, দেখি তার কারামতি কেমন। আচ্ছা বেনা, এখন কি করি কত? এই সিরুর বাপ আর সিরু দুজন তো সমানে দরাদরি করছে। শোনো, এই ধরাধরি করলেই তো খালি হলো না, তাই না? তুমি এমন কায়দায় কথা কবা যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। না, আমি অবশ্য সিরুরে বলেছি যে এক কাজ কর, বিদেশে চলে যা, বিদেশে গিয়ে ভালো মতো টাকা পয়সা আয় রোজগার করে নিয়ে আয়, তারপর দেখবানি বেরোদের মধ্যে আমার একটু ধান্দা টান্দা হইলো। তুমি তো দেখি মামুগো ঘরে আগুন ধরেছে আর ওই আলোতে ভাত খাওয়ার চেষ্টা করতেছে। কি করছো তুমি আলুতে ভাত খাওয়া? আমি তো এই আগুনের মধ্যেই মিষ্টি আলু দিয়ে দিতে চাচ্ছি, মিষ্টি আলু পোড়া খুব মজা। হায় রে, তুমিই পারবা। কি পারবো? ওই যে মানুষের সর্বনাশ করতি। এই তো যে স্বামীরে কিরাম করে করছো। শোনো, সব সময় সুযোগ খুঁজতে হবে, সুযোগ পালি কাজে লাগাই দিলাম। এত বেশি সুযোগ খোঁজাও না, ঠিক না। ও দেখছো দেখছো, বড় ভাই ফোন করেছে। আরে কি করো কি করো? আমি একটা জিনিস বুঝি না, যখনই তুমি আমার সাথে একটুখানি কথা কইতে আসো, তোমার এই বড় ভাই টের পায় কি করে? কাইটে দিলা? কাইটে দিল। শোনো শোনো, বড় ভাই তো ওই যে 3G ব্যবহার করে, তো এই জন্য মনে টের পায়। থ্রিজি কি? আরে এটা হলো নতুন প্রযুক্তি, বুঝছো? কথাও শোনা যায়, ছবিও দেখা যায়। ও তাই নাকি? তো সেই মোবাইল তো তোমার অবশ্যই একটা কেনা দরকার, তুমি সেই মোবাইল একটা কেনো। না না, আমার তো মোবাইল আছে। আরে না না না, আমি অবশ্যই তোমার সেই মোবাইল কিনে দিব। আমি ভালো মতো কিনে দিতে চাই তোমারে, কারণ তুমি যাতে আর আমার সাথে মিছে কথা কইতে না পারো। এই যে যেখানে সেখানে পড়ে গেজানোর সময় যাতে আমার ক্ষতি না পারো যে আমি মিটিং করতেছি। আরে দূর পাগল, আমি তোমার কাছে মিথ্যা কথা বলি? আরে মিথ্যা কথা তো কই পাবলিক রে, বুঝছ না? ব্যবসা করতে গেলে এরকম একটু মিথ্যা কথা কওয়া লাগে। দাঁড়াও, ভাই কি করতেছে, রিং দিয়ে আসি। আরে দূর। হ্যাঁ বড় ভাই, বড় ভাই, হ্যাঁ কেটে গেছিল, নেটওয়ার্ক প্রবলেম। ওরে আমি বুঝতে পারছি, তোরা সব ভুল বুঝতেছিস। আচ্ছা কি হয়েছে তোদের, আমাকে খুলে বলতে কিনি। ওই যে ভজা আছে না, ভজা, পাশের ইউনিয়নের অলসপুরের ভজা, সে আমার গরু নিয়ে তার বিয়েতে রাইন্দা খাইছে।
তা তো খাবে, গরু ছাড়া কি বিয়ের অনুষ্ঠান হয় নাকি? এ তুমি কি করছো? ওরা তো আমাদের গ্রামে এসে গরু চুরি করে নিয়ে গেছে, একটা টাকা তো দিইনি, উল্টো আমাকে মাইরে আরো পাঠাই দিয়েছে। আমার গ্রামের গরু চুরি করে নিয়ে যায়। আমার কবিতা, আমার কবিতা, আমার গ্রামের গরু চুরি করে নিয়ে যায়, এত বড় সাহস! ওই ধজাকে ধরে নিয়েছে, 10টা গরু আদায় করে থাকবো। আমি তোকে চেয়ারম্যান কিসের জন্য হয়েছি? উফ, কেমন কপাল! আমার তো 3G আছে, আমাকে ফোন দিলি না কেন? ভাই আমরা তো বুঝতে পারিনি, কি করবো? চল চল, শালা এক্ষুনি ধরে নিয়ে এসো, চল চল আমার সাথে। মনে মনে কাম না নিয়ে আমরা বুঝছিলাম আপনি। দুলো ভাই, এ দুলো ভাই, আরে এই দেখো, দুলো ভাই দাঁড়ান না, দুলো ভাই, আপনি কি কোনো কারণে আমার উপর মাইন্ড করে আছেন? এই তোর উপরে মাইন্ড না করার কোনো কারণ আছে? হ্যাঁ, শালার শয়তান কোন জায়গার? হ্যাঁ, আমাকে মান সম্মান নিয়ে টানাটানি শুরু করেছিস। এটা আপনি কি বলতেছেন দুলো ভাই? কি বলতেছি বুঝো না? না, তোর যা কর্মকাণ্ড তাতে তোরে কাইটে পিস পিস করলেও মনের জ্বালা মিটে না। এ দুলো ভাই, আপনি এটা কি বলতেছেন? ইস, কি আমার আদর করে দুলাভাই ডাকতেছে, মনে হচ্ছে আমি ওনার ভাইরা ভাই। দুলো ভাই, আমি তো চেরি হইতে চাই দুলো ভাই। এ দুলো ভাই, আপনার হাতের ব্যান্ডেজ কোন জায়গা? এই স্যার, কেন ব্যান্ডেজ কি সারা জীবন নিয়ে ঘুরে বেড়াতে হবে নাকি? হ্যাঁ, হাত জোড়া লেগে গেছে, ব্যান্ডেজ ফালাই দিছি। নাকি বিচার শেষ হয়ে গেছে আর ব্যান্ডেজের কোনো প্রয়োজন নেই? এই একদম বাজে কথা কবি না। এ মনে হচ্ছে আমার কত টাকা জরিমানা আদায় করে দিছে, আমি একটা থোয়ার জায়গা পাচ্ছি না। না দুলো ভাই, এমনি কলাম আর কি, এমনি কলাম। ওরকম এমনি এমনি কথা বাদ দে। তুই বক্কারের পিছনে লাগেছিস না, একেবারে ছাই বর্ষ বানায় ছাড়ি দেবো। দুলো ভাই, একটা কথা কব, যদি আপনি কোনো বেয়াদবি না নেন। হ্যাঁ বেটা, তোর সারা গা ভরাই তো বিয়া দিবি, বিয়া দিবি আবার নেবো না কেরাম করে? দুলো ভাই, সেটা আপনি আদর করে আমার আপনি বলতেই পারেন, আমার তো কিছু বলার থাকবে না, তাই না? কিন্তু দুলো ভাই, মানে কোনোভাবে কি আমাকে সাইডে হাত এক করে দেয়া যায় না দুলো ভাই? এই স্যার স্যার, শখ কত? স্যার কি এক করে দেওয়া যায় না? যাস আমাকে বাড়ির পর, তোর মাথা মুড়ে গোল ডাইলে তাহলে গাধায় চড়া, তারপরে সারা গ্রাম ঘুরাবো। ফাজিলে ফাজিল। দেখো না কত বড় নেতা আছে, গোল ডাইলে গাদার পর তোমার আমি উল্টো ঝুলাবো। খালি আমার একটু খারাপ টাইম যাচ্ছে তো, একটু ভালো টাইম আসুক, তোমার আমি একটা হাওয়া করে দেবো। মাত্র 2000 টাকা দিচ্ছি, আবার আমাদের ধরে মারতে চাই বাইরে সবাই, বুঝলেন? মাত্র 2000 টাকা দিতে চাইছে। ইচ্ছা আমার তো চিন্তা করা। ভাই, ওর একটা কিছু করাই লাগবে। 5 লাখ টাকা দিবি। এবার আমি 5 লক্ষ টাকা আদায় করে ফেলবো। ওঠ, ওঠ, সব এবার গাড়ি বুঝবি ওঠ, ভাষা। ওঠ, সব গাড়ি। এবার বুঝবি ভরা, তুই মজা। আমি জানতাম যে একটা কিছু হবে এবার। ওঠ, ওঠ। আয়, বাড়ি দে। তুই তো বেশি ভুল বুঝলি, দেখছি না আমাদের চেয়ারম্যান আমাদের জন্য জান দিয়ে যাচ্ছে। আরে ভজা, তোর চেয়ারম্যান আর কি বিচার করেছিল, এবার আমাদের চেয়ারম্যান এমন বিচার করবে 5 লাখ টাকা আদায় করে ছাড়বে। একেবারে। আরো আবার না, আমার কিন্তু- এবার বুঝবা ঠেলা। আমার কিন্তু খুব ফুর্তি লাগছে। বুদ্ধি তো লাগবে, টাকা পাবো, ভাগ করে ফেলাবো। এই শোন, এই বাড়ির সবারই কিন্তু কবা এই চেয়ারম্যানেরই যেন ভোটটা দেয়। অবশ্যই আমি মাল কাঁচামের এবার লেগে দেবো ভাই নির্বাচন করার জন্য। আমি গান বানিয়ে ফেলবো। কি করছো তুমি? পুরা একদম গান বানাবো, একদম আমার স্লোগানের সাথে চলে যাবে। অবশ্যই ওকে। অবশ্যই। এই
এটা দেখেন দেখেন এদিকে আসো। স্যার, তোমার একটা কথা জিজ্ঞেস করে বুঝছিস আসল ঘটনাটা কি হয়েছিল একটু খুলে বলতো দেখিনি আমি শুনি। ভাইজান হয়েছে কি, আবু ভাইয়ের গরুটা প্রথমে ওরা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যেয়ে ওই গ্রামে খাইয়ে ফেলাইলো বিয়েতে, ভজার বিয়েতে। খাওয়ার পরে কি ঘটনা হইলো তা আপনি জানেন না, বিরাট মারামারি কাটাকাটি। এ কি চিজ রে বাবা? ওরে কইস কি, এ তো শিরম কাণ্ড। তা আমারে খবর দিচ্ছি কেন, আমারে খবর দিচ্ছি কেন? ভাই, আমরা মনে করেছিলাম কি যে আমরা সবকিছু সামাল দিয়ে নিতে পারবানে। ও, এখন বিপদে পড়েছ আর আমারে দেখে সব কুকু করে উঠেছে না? ও ভাই, ভাই গো, তুমি হচ্ছে আমাকে চেয়ারম্যান, আমাকে আশ্রয় স্থল। ওরে পাগলা, তুই কি করছিস? আয় আয় দেখি আমার বুকে আয়, বুকে আয়। শোন, আমি একটা বিষয় চিন্তা করলাম, তোগের কথার সাথে এক হবে কিনা সেটা আমি বুঝতে পারতেছি না, তবে আমি তোদের ধারে কথাটা প্রকাশ করি। হ্যাঁ ভাই, করো ভাই, করো ভাই। কৌশলে কাজ করতে হবে। লাঠি সোটা নিয়ে মারামারি করতে যাওয়াটা ঠিক হবি না। অলস বোর্ডের মায়েরা খুব ডেঞ্জারাস, আমাকে মাইর দিছিল। হ্যাঁ, এই তো তুই বুদ্ধিমানের মতো একটা কথা বলছিস। তাহলে ভাই করবো কি? ওরে একটু ভাবতি দে, ভাবতি দে, বুঝিস? গরুর দাম তো আসবেই, তার সাথে আরো জরিমানাও আসবে লাখ টাকা। হচ্ছে গিয়ে তোদের চেয়ারম্যান, আরে তোকে নেতা, আর আমি থাকতে তোরা যদি থানা পুলিশ ভয় করিস তাহলে কি আমার ইজ্জত থাকে? আর শোন, আমি তোকে তোর আমার জীবনটাকে পর্যন্ত উচ্চন্ন করে দিবানি। আচ্ছা ভাইজান, সেটা নয় বুঝলাম না, আপনি তো আর বাড়িতে থাকেন না, তো বুঝবো কি করে? আর চলে এসছি বুঝছিস, একেবারে তোদের সেবা যত্ন করার জন্য, তোদের সুখ দুঃখে নিজেকে জড়ানোর জন্য আমি চলে এসছি। লোকে বলে আমার নাম ইমান আলী, তা আমার তো ইমান নাই। গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে, ডাব খাওয়া যায় না। অবশ্যই খাবেন। এই তোমার গাছের দুটো কচি ডাব নিয়ে আসো, এই তিনটাই নো, আমাদের জন্য আইনো। দোস্ত, সাওয়ালটা এনে কি করি কত? কি আর করবা, ছেলেটারে পাগলা গাড়িতে দিয়ে আসো, 6 মাস পর সব ঠিক হয়ে যাবো। আমার সাওয়ালটা কি পাগল নাকি? আরে এই দুনিয়াতে তো কত ধরনের পাগল আছে। হ্যাঁ, কেউ স্বার্থের পাগল আর কেউ ভালোবাসার পাগল। এই যে আনারসির মা, এ হচ্ছে স্বার্থের পাগল, আর আমার সাওয়ালটা হচ্ছে ভালোবাসার পাগল। এই দুনিয়ায় ভালোবাসার জন্য যারা পাগল হয় তাদের জন্য পাগলা গারদ, আর স্বার্থের জন্য যারা পাগল হয় তাদের জন্য কি দোস্ত? ওদের জন্য পাগলা গাড়ো। তাই কি দেখেছিস পাগল? ওমা, আমি আবার পাগল হলাম কোত্থেকে? ওই একই হলো, স্বার্থের জন্য দুনিয়াটা সবাই পাগল। আমি একবার পাবনা পাগলা গারদে গেছিলাম, ওই রমিজ নামে একটা এইরকম লিকে একটা সাওয়াল, সেখানে লাভলি 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 করতেছে, কিন্তু লাভলি আর পায় না। আচ্ছা, আর লাভলি কোথায়? লাভলি ছেলে পেলেনে সুখ শান্তিতে সংসার করতেছে। এই জন্যই আমার ছেলেটারে নিয়ে যত ভয় রে ভাই, খালি খালি কি দুশ্চিন্তা করি। স্বপ্ন ছিল একটা শিক্ষিত মাই আনবো, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। তারপরেও আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আমার ছেলের কথা তো আর শুনতেই পারতেছি না। কত কি বিপদ। আরে আমার মনে হয় ছেলেটাকে একটা বিয়ে দিয়ে দে, দেখবে যে বিয়ের পর সবকিছু ঠিক হয়ে গেছে। সেটাই আছে, এছাড়া তো আর কিছু করার নাই। ঠিক আছে দোস্ত, তুমি গোসল করো। আচ্ছা, যাও।
নাকি? হ্যাঁ কি? আচ্ছা বেনারসি আপা, আমার কি আনারসির সঙ্গে একটু দেখা করে দেওয়া যায়? আমি নিজের কানে তার মুখ থেকে কিছু শুনবো। তার সাথে তো দেখা করা যাবে না। মা তারে ঘরের মধ্যে রেখে দিয়ে তালা দিয়ে দিছে। খাওয়া গোসল ছাড়া বাইরে যাওয়া নিষেধ। বল, এটা কি করতেছিস তুমি? তাহলে তো তার মনের অবস্থা আরো খারাপ হয়ে যাবে রে। না না, সে মস্ত বড় একটা ভুল করেছে, সেটা ঠিক আছে। সে টার্গেটের মধ্যে একটা বস ছেলের সঙ্গে কথা বলেছে, এটা একটা খারাপ কাজ করেছে। কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে এটা কিন্তু ঠিক না। আমি তার সঙ্গে একটু কথা বলবো, বললে সব ঠিক হয়ে যাবে না। শিরু ভাই, সব কথা আমরা তারে বলেছি। ওরে, তোমাদের ক আর আমার কথা এক না। আমি নিজের মুখে তার কিছু কথা বলবো, সে অবশ্যই শুনবে। এই শিরু ভাই, শিরু ভাই দাঁড়াও। এটা কি? হ্যাঁ কি? আচ্ছা বেনারসি আপা, আমার কি আনারসির সঙ্গে একটু দেখা করে দেওয়া যায়? আমি নিজের কানে তার মুখ থেকে কিছু শুনবো। তার সাথে তো দেখা করা যাবে না। মা তারে ঘরের মধ্যে রেখে দিয়ে তালা দিয়ে দিছে। খাওয়া গোসল ছাড়া বাইরে যাওয়া নিষেধ। বল, এটা কি করতেছিস তুমি? তাহলে তো তার মনের অবস্থা আরো খারাপ হয়ে যাবে রে। না না, সে মস্ত বড় একটা ভুল করেছে, সেটা ঠিক আছে। সে টার্গেটের মধ্যে একটা বস ছেলের সঙ্গে কথা বলেছে, এটা একটা খারাপ কাজ করেছে। কিন্তু কিন্তু আমার কথা হচ্ছে এটা কিন্তু ঠিক না। আমি তার সঙ্গে একটু কথা বলবো, বললে সব ঠিক হয়ে যাবে না। শিরু ভাই, সব কথা আমরা তারে বলেছি। ওরে, তোমাদের ক আর আমার কথা এক না। আমি নিজের মুখে তার কিছু কথা বলবো, সে অবশ্যই শুনবে। এই শিরু ভাই, এই তুমি কি পাগল নাকি? এই দুনিয়ায় কি এই মায়া ছাড়া আর কোনো মায়া নাই যে মেয়ে তোমার সহ্য করতে পারে না? কেন, তার পিছে এত কি? হ্যাঁ, আনারসি কি একমাত্র মায়ে? আচ্ছা, তোমরা যদি সবাই একই কথা কও, তাহলে পরে আমি বাঁচি কি করে সেটা কও তো। শিরু ভাই, তোমাকে একটা কথা কই, এটা ফাইনাল কথা। এই কথা শোনার পর তুমি আর কোনো কথা শুনতে চাও না। আচ্ছা ঠিক আছে, কও কও। তুমি একটা বিয়ে করো। ওয়াল্লাহ, আমি তো রেডি হয়ে বসে আছি। তুমি তোমার ফোনটা খালি রাজি করাও, সকালে সরা কাবির পরে নিয়ে যাবানে। হ্যাঁ, তুমি কি কিছু বোঝো না নাকি? হ্যাঁ, তোমার ভাবখান হচ্ছে ইরাম যে শালিশ তুমি মানো কিন্তু তাল গাছ তোমার। ওরে আল্লাহ, কি কবা কত কুসুমটুকু ক, কুসুমটুকু শুনতেছি। শিরু ভাই, তুমি মানুষটা খুব ভালো। একটা মিথ্যে সম্পর্কের প্রতি, একটা মিথ্যে ভালোবাসার প্রতি তোমার যেই টান, তো তুমি যদি একটা সত্যি সত্যি ভালোবাসার মানুষ পাও, তাহলে পরে চিন্তা করো। আমি কই কি, এই আনারসির এই এই পথে তুমি আর পা বাড়ায় না, এখান থেকে তুমি সরে যাও। বেনারসি আপা, তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তোমার করছিলাম কি, তুমি বক করবার পথে আর পা বাড়াইও না। এর মতো বদ লোক আমার ওয়ার্ল্ডে দেখিনি কখনো আমি। সেজন্য করছিলাম কি, তোমার জন্য মাঝে মাঝে আমার খুব মায়া হয়। তুমি ভালো উপদেশ দিতে পারো, কিন্তু এরকম মিথ্যা উপদেশ কখনো তুমি দিবা না। বক করবার মতো তোমার কখনো আমি চিন্তা করি না। আমি আনার সাথে ছাড়িয়ে দেবো, তাই না? পুরাই পাগল, পুরাই। কি হবে? আরে অলসপুরবাসী, কারো তো দেখতেছি না। অলসের হাড্ডি খায় আর ঘুমায়। হ্যাঁ এই ডিস্কো, দাঁড়া। কি ভাই? চশমা খোল। বললাম তুই নাকি গ্রামের সব মানুষে একেবারে সেবা করার জন্য প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছিস, তুই সেবক হবি নাকি? আচ্ছা ভাই, একটা কথা কত, সেবা করা কি খুব খারাপ জিনিস? একটা কথা কি জানো ভাই, ছোটবেলায় আমার বাপ মা মরে গেছে তো, আর গ্রামের বুড়া মানুষ দেখলি পারে আমার বাপ মার কথা মনে পড়ে যায়। মনে হয় আমার বাপ মা বাইসে থাকলি পারে এরকম থাকতে রে ভাই। এই দাদা, আমার সামনে মায়া কান্না কানবি না। এই তুই জানিস আমি এই ওয়ার্ডের তিনবার নির্বাচিত মেম্বার, আর তুই ইলেকশনের আগে আমার জনগণের সেবা করতে যাচ্ছিস। এই আমি কি বোকা রে? তুই কি মনে করিস আমি বুঝি নে? হ্যাঁ, আমি সব বুঝি। খবরদার যদি আমার জনগণের সাথে কোনো রকম টালবানা করিস। ভাই সত্যি করে করছি, আমার কোনো উদ্দেশ্য নাই, আমি খালি সেবা করতে চাই।
আমি তো তোমারও সেবা করতে চাই, তুমি আমার বড় ভাই না। আমার কোনো সেবা করা লাগবে না। আর খবরদার, আমি যেন এরপরে আর না শুনি যে তুই জনগণের দ্বারে 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 সেবা করার কথা বলে বেড়াচ্ছিস। ওরে ভাই, তুমি মাইন্ড করো কিসের জন্য? আমি তো সেবক হবো, মানে আমি নার্স হবো, নার্স, এই অলসপুরবাসীর নার্স হবো। ওরে হারামি রে, এই এই আমার গ্রামে তোর নার্স হওয়া লাগবে না। তোর নার্স হতে হলে তুই হাসপাতালে যা যা। আগে অলসপুরে নার্স হয়ে নি, তারপরে হাসপাতালে যে নার্স হবো। শোন ভাইনি, তোরে একটা বুদ্ধির কথা জিজ্ঞেস করি। এই অলসপুর বাসীর সেবা করতে গেলে 3টা জিনিস লাগে। 1 হচ্ছে গিয়ে বুদ্ধি, 2 হচ্ছে গিয়ে পেশি শক্তি, আর 3 নম্বর হচ্ছে গিয়ে টাকা। ঠিক আছে, আমি মানলাম তোর মাথার ভিতরে গুটগুটা বুদ্ধি আছে, কিন্তু টাকা আর পেশি শক্তি সেটা আছে। ভাই তুমি জানো না আমি যে কত বড় বাড়িতে বিয়ে করেছি ভাই। সেখানে যায় দেখবা 4-5টা বিল্ডিং, 2তলা 3তলা 4তলা। ওরে ভাই কি কব, 5 বিঘার উপরে বাড়ি। মনে করো যে সেই বাড়িতে চাকর বাকর আছে, তারা যে বাথরুম করে তার পাশে যদি 1 কাঠা জায়গা বেঁচে নিয়ে আসি, এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি পর্যন্ত ধরা যাবে, বুঝছো? করা বাদ দে, বন্ধ করে গুলা। এই শোন, আগে বেঁচে আইনে দেখা, বুঝতে পেরেছিস? তোর বোর বাড়ি বেচবি তুই, আগে বেঁচে আইনে দেখা। তোর বউ তো রাত্রিবেলা নিজে নিজে হাঁটা দেয় আর ফরমালের করে চিৎকার চেঁচামেচি করে। উফ, এইটা সর ফালতু রে। তালা বোর কথা কই আমার করে নামা দিচ্ছে রে। না, শেষ পর্যন্ত আমি বোর জন্য কি মার খেয়ে দেবো নাকি? না, মার খেলে তো চলবি না। আমি তো বুদ্ধি বার করতে মজা, তোর আমি মজা যদি না দেখাইছি। এখন কাপড় গুছায় বাড়ি চলে যাবি, বুঝতে পেরেছিস? না পা, তোমার একা রেখে আমি যাব না। একা রেখে যাবি না মানে? তুই এনে করে থাকবি, এটা তো আমার শ্বশুর বাড়ি। তোর কি দরকার হলে আমিও এই গ্রামে বিয়ে করব, একটা ঠাড়ায় চট দিয়ে তোর সব দাঁত ফালাই দিবেন। যেটা বলতেছি সেটা কর, যা বাড়িতে গিয়ে কাপড় গুছা, আমি তোকে ভাড়া দিচ্ছি, তুই গ্রামে চলে যাবি, যা। সত্যি সত্যি আবার টাক করে দেবে নাকি? গেলি যাবো নাকি একবার আনারসি দেখতে? বাহ 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 বাহ, অলসপুরে সুবাতাস বইতেছে, অলসপুর বেশি কাজ শুরু করে দিয়েছে। চাচা শোনো, তুমি আমার কোনো উপকার কিন্তু আসছে না, বুঝছো? আমি আমার নিজের কাছেই আসতে পারছিস না। কেন, কি হলো আবার? কি ঘটনা? কি কি হলো মানে? হ্যাঁ কালকে রাতে হ্যাঁ। শিরু হ্যাঁ ওই আনারসিটা না পেয়ে গলায় দড়ি দিতে গেছিল। ও, এত বড় একটা ঘটনা ঘটলো আমি জানলাম না। তুই বইয়ের কাছ থেকে না নলি তোর কাছে তোর কানে পচাবি কি করে? ওরে আল্লাহ রে, বুঝো না কিছু, রাত্রিবেলার ঘটনা। বউরে রাইখে চলে আসলি তোমার বৌমা আবার ভয় পায়, বুঝো না কেন? এই তাই বলে মানুষ মরে গেলেও খোঁজ দিবি না তুই? এ চাচা, তুমি এটা কিরাম কথা কইলা? আমি যদি জানতাম খবরটা পালিবে রাত্রিবেলা তোমার বৌমারে নিয়ে তোমার বাড়িতে চলে আসতাম না। আচ্ছা কত দিই সিরোকোনে? কি আর হবে, ওই মনের দুঃখে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় কি চাচা জানো, ওর একটা বিয়ে করে দাও। দেখে শুনে ভালো একটা বিয়ে করাই দিলি পারে, ওই আনারসি ভুলে যাবে না। তখন তুমিও খুশি, তোমার ছেলেও খুশি হবে না। আমি কিরম করে খুশি? তুমি খুশি বা কিরকম বুঝো না? শোনো, আমি অবশ্য এরকমই করেছিলাম। পয়লা পয়লা যখন বিয়েটা করলাম না, আমার শ্বশুরের সামনে যে কথাম কি জানো? কি? আব্বা ওজোর পানি দেবো, নামাজের পানি দেবো? আর কেউ না। তখন আমার শ্বশুর কয় কি, কথার মায়ের পেছনের মধ্যে ফেলাই দিলাম। বললাম আব্বা, সেবা করার মানসিকতাটাই হচ্ছে আসল, সেটা বেটাই হোক জামাই হোক। এই টাকাটা তোমার কাছে রাখো। টাকা? হ্যাঁ। তোমার এত টাকা আমি কি করব? না তুমি কি করো, তোমার কাছে জমা রাখবা, আমার যখন লাগবে তোমার কাছ থেকে একটা একটা করে নিয়ে আমি খরচ করবো। আর তাছাড়া তুমি তো এখন হচ্ছে আমার প্রাইভেট ব্যাংক।
এখন আমি কি করি? এইভাবে কয়দিন বন্দি হয়ে থাকতে হয় কি ডা জানে। ধ্যাৎ। না জানি সে বাইরে কি করে বেড়াচ্ছে। আচ্ছা সে তো ছেলে মানুষ, সে তো একবার আমার একটু দেখতে আসতে পারে। না না না, সেই বা কিরাম করে আসবে? এতগুলো চোখ আমারে পাহারা দিচ্ছে, সে চাইলেই তো আর আসতে পারতেছে না। তো সবই বুঝতে পারতেছি। আর ওই বাড়িতেও তো নিশ্চয়ই ডলি আছে। ডলি তো না, ডাইনি, ফাউল কোন জায়গাকার। ওর সাথে কেউ প্রেম করে না, তাই কারোর সাথে কেউ প্রেম করলে সেটা দেখতে পারে না, সব সময় বাধা দিতে আসে। ও জীবনে কিছুই সম্ভব না, সারা জীবন ওই ডাইনিগিরিই করে খাইতে হবে। ফাউল কোথাকার। আনারসি, ঘরে কেন? বাইরে আসো। কিরাম করে বাইরে আসবো? মা আমারে বন্দি করে রাখিছে। আহারে, তুমি আমার জন্য কত কষ্ট করতেছো। না না না, আপনার জন্য কিসের জন্য আমি কষ্ট করতেছি? আমার নিজের জন্যই আমি কষ্ট করতেছি। আর তাছাড়া তো এইসব তো আর একতরফা হয় না। কোথাতে কি হয়ে গেল কত? সব হচ্ছে ওই সিরুর দোষ। সিরু হারামজাদার জন্যই আজকে আমার এই অবস্থা। এই সিরু যদি মাথাটা ফাটা দিতে পারতাম তোমার জন্য, ওর মাথা যদি ফাটা দিতে পারতাম, তাহলে কিন্তু ও আমার পিছ পিছ আর ঘুরতে পারতো না। ইস, কি বুদ্ধিমান আপনি না? মাথা যদি তার আপনি বাড়ি মারতেন, যদি মরে টরে যেত, তখন কি হইতো? তখন গ্রামের পর পুলিশ এসে আপনারা ধরে নিয়ে যেত। কোথায় ধরে নিয়ে যেত? কেন্দ্রীয় কারাগারে ধরে নিয়ে যেত। ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারপরে কোর্ট কাছারি, তারপরে উকিল, এইসব ধরে বেড়ানো লাগতো। তার চেয়ে ভালো আমি নিজেদের মধ্যেই বন্দি আছি, বাড়ির পর জেলখানা। মা যদি একটু মন নরম করে না, আমাকে সাইড দিবেনি, তখন আপনার সাথে দেখা করবো না। সমস্যা নেই, আপনি চিন্তা করেন না তো। সত্যি করছো? আবার আমি তোমার পাশে বসে গল্প করতে পারবো? তো পারবেন না কিসের জন্য? আর তাছাড়া আমার মনের মধ্যে তো সবসময় তুমি আর তুমি। তুমি আমারে তুমি করে করছো, আমার যে কি ভালো লাগতেছে। থাক হয়েছে, আর আনন্দ পাওয়া লাগবে না। পালান। আর একটু থাকি না, এমন করতেছো কিছু? খারাপ, আজকে তোরে খাইছি। ক্ষমতার ক্ষমতা নড়বি না, ক্ষমতার। তোমার হাতটি ভালো হয়ে গেছে দুলো ভাই,
হাতটি ভালো হয়ে গেছে আমার সামনে আসবে না কিন্তু হাতটাই একেবারে ছিঁড়ে ফেলা দেবো না এই নরম নরম কথাটা মনে করে আমার ভয় দাবি না তুই আয় এই তুমি আমি খাই এই তোরে আমি তোমার আজকে খাই গেলাম আমি ভয় পাচ্ছ না তুমি না আইসো 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 তুমি তুমি আইসো এই ভয় পাবো না কিন্তু একেবারে আমি কিছুই কইছো তোমরা? হ্যাঁ হ্যাঁ কিছুই কইছো? হ্যাঁ দেখতেছো আমাদের মনের কি অবস্থা, তার মধ্যে তুমি কি চাও? জানো গ্রামের মতো তোমার বিষয় নিয়ে বাজাবাজি করি? সারো আমার সারো একবারে খায় ফেলাবো তোর আজকে একবারে একবারে খায় আমিও চুপ, আর একটা কথা না। এই আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, আমার বোনের জীবনটা নষ্ট করো না। টার্গেট খুব খারাপ তাই না? টার্গেট খালি মানুষের জীবন নষ্ট করে বেড়া তাই না? এই এই কদিনই আমি কয়জনের জীবন নষ্ট করেছি বলো? এই শালা এই আমরা কি ক্যালকুলেটর নিয়ে বসে রয়েছি যে তোর হিসেব দেবো কয়জনের জীবন নষ্ট করেছিস? এই বক্কর ভাই, না হয় আমি তোমার মোটরসাইকেলটা নিয়ে গেছিলাম, তো থানা পুলিশ যদি সেটা চোরাই মোটরসাইকেল বলে সেটা রাইখে দেয় তাতে আমার কি দোষ আছে বলো? তাই বলে এইভাবে দুটি কচি কচি মনের আকাঙ্ক্ষা আপনি ধুলো মিশাই দেবেন দুলো ভাই? ওরে বাবা রে, এ তো কবি কাজী নজরুল। হ্যাঁ, কচি কচি মনের আশা মিটিল না আশা। এই শালা এই আমার মোটরসাইকেল নেওয়ার আগে মনে ছিল না? এ বক্কর ভাই দরকার হলে আমি তোমার একেবারে নতুন মোটরসাইকেল কিনে দেবো না। কত প্রেম, মোটরসাইকেল কিনে দেবানি? ওই তোর গোষ্ঠী শুদ্ধ বেচলে তো মোটরসাইকেল হবে না। আয় থামো, আয়। টার্গেট খুব খারাপ তাই না? টার্গেট খালি মানুষের জীবন নষ্ট করে বেড়া তাই না? এই কদিনই আমি কয়জনের জীবন নষ্ট করেছি বলো? এই শালা এই আমরা কি ক্যালকুলেটর নিয়ে বসে রয়েছি যে তোর হিসেব দেবো কয়জনের জীবন নষ্ট করেছিস? এই বক্কর ভাই, না হয় আমি তোমার মোটরসাইকেলটা নিয়ে গেছিলাম, তো থানা পুলিশ যদি সেটা চোরাই মোটরসাইকেল বলে সেটা রাইখে দেয় তাতে আমার কি দোষ আছে বলো? তাই বলে এইভাবে দুটি কচি কচি মনের আকাঙ্ক্ষা আপনি ধুলো মিশাই দেবেন দুলো ভাই? ওরে বাবা রে, এ তো কবি কাজী নজরুল। হ্যাঁ, কচি কচি মনের আশা মিটিল না আশা। এই শালা এই আমার মোটরসাইকেল নেওয়ার আগে মনে ছিল না? বক্কর ভাই দরকার হলে আমি তোমার একেবারে নতুন মোটরসাইকেল কিনে দেবো না। কত প্রেম, মোটরসাইকেল কিনে দেবানি? ওই তোর গোষ্ঠী শুদ্ধ বেচলে তো মোটরসাইকেল হবে না। আয় থামো, আয়। কোনো মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে না, আর আমরা আর বাড়িতেও আর আসবে না। চলো। আর কেন কথা কই, আজকে খালি ওই প্রিয়তম স্ত্রীর জন্য তোরে মাফ করে দিলাম, মনে রাখিস কথাটা। হ্যাঁ সেটা তো আমিও মাফ করে দিলাম, এই বেনারসির জন্য। মারবেন না কিন্তু, বলে দিচ্ছি দুলো ভাই। হ্যাঁ দুলো ভাই বলে দেখে মাফ করে দেবেন। এই এক যন্ত্রণা কি বললাম, আমাদের বাড়ির মধ্যে হচ্ছে একটা ডলি আর এনে হচ্ছে বক্কর। এগের যন্ত্রণা কি গ্রাম ছেড়ে দেবো নাকি আমি? শান্তিতে একটা প্রেমও করতে পারতেছি না। আর উকিতে কোন সাহসে সে আমাদের বাড়িতে আবার আসে? হ্যাঁ, বিষয়টা আমারও জানা দরকার। আম্মা আবার কোনে গেল? আম্মা, আম্মা! চুপ কর তুমি, আমি দেখতেছি, তুমি যাও। আচ্ছা যাচ্ছি, আমার মনে হয় না বুঝে কোনো কাজ হবে। তারপর একটু দেখো, তুমি যাও। আচ্ছা, একটা ভবঘুরে যে 6 মাস বাড়িতে থাকে আর 6 মাস কই থাকে তার কোনো ঠিক ঠিকানা নাই, যে 2 বছরের জন্য দেখা গেলো বাড়িতে আসলো আর 2 বছর সে উধাও হয়ে গেল। তার মনে নিজের কোনো স্থির নাই, রাস্তার থাকে না, বটতলায় থাকে, কেউ জানে না। এরকম একটা লোক, তার মন স্থির করার দায়িত্ব তো আমি নিছি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলি না, এইরকম এক ভবঘুরের জন্য আমাকে নিজেদের জীবনের যে অবস্থা তুই দেখতেছিস না? তুই দেখতেছিস না একজন মানুষ সারাটা জীবন কাইন্দে যাইতেছে, তুইও সেই পথে পাওয়ার আসছিস। তুমি কি আব্বার কথা কষ্ট বুবু?
আর কার কথা কব? মার দিকে তাকায় দেখিস না, সারাটা জীবন গেল কানতে কানতে তার। আমি তো তারে পাইছি, আমি তো কিছুদিনের জন্য আব্বারে পাইছি। তুই তো তারে চোখেও দেখিসনি। এসব দেখেও তোর শিক্ষা হয় না? তাহলে চাচা এখন কি করি? তোমার পুত্রধন কোন জায়গায়, তার একটু বুঝাই যেতাম। আরে ও হারামজাদা বুঝবানার সওয়াল না, যা একবার চাইছে তো চাইছে। ছোটবেলায় একবার দোকানে যা গো ধরে পড়ে থাকি, বললো আব্বা আমি ভাজা পিঠে খাবো। কি করছো? চায়ের দোকান আবার ভাজা পিঠে কোনে পেলে? আরে বাপু তা করছে কি, বদ অভ্যাসটা তো সেইখান থেকে হয়েছে। তখনই আমার দোকান বন্ধ করে দিয়ে ওই গুড় এনে দিতে হয়। ওর মা ভাজা পিঠে বানিয়ে দিল, ভাজা পিঠে খাইয়ে তারপরে ঠান্ডা হলো। তিনি তো ব্যস্তবাসী হয়ে 2 ছেলে মেয়েরা আমার কান্দে দিয়ে চলে গেল। তিনি বেঁচে থাকলে তিনি একটু বুঝাতো, আমি একটু বুঝাতাম, তাহলে হয়তো বুঝ মানতো। হ্যাঁ চাচা। আচ্ছা চাচি তো মনে হয় ঠাস করে পড়ে মরে গেছে, তাই না? হয় রে বাপ, নামাজ পড়ে এসে আমার কলো ভাত খাও, আমার ভাত বেড়ে দিল, সেও খেলো। ভাতটা খাওয়ার পরে আমার পান বানাই দিল। এই পান বানাই দিয়ে সে করছে আমার বুকটা চাপে আসতেছে। ডাক্তার দেখানোর সুযোগ পেল না, বুঝছিস, ঠাস করে পড়ে পড়ে গেল। শিক্ষিত লোক এরা কয় কি হার্ট অ্যাটাক, আর গ্রামের মানুষ কয় কলিজা চাইপে ধরেছে। আরে বাপু তার হার্টে কোনোদিন সমস্যা ছিল না। এই তো জায়গা মতো ভুল করেছো। আমাকে গ্রামের বেশি কি অভ্যাস জানো, সারা জীবনে কোনো ডাক্তারের কাছে যাবি না, তারপরে একদিন হঠাৎ করে ঠাস করে পড়ে মরে যাবি। সেটা ডাক্তারি ভাষায় কি কয় জানো? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় মরা। সেই জন্যই আগে থাকতে ডাক্তারের কাছে যায় হার্ট বাট ভালো করে পরীক্ষা করে দেখা উচিত। যদি কোনো সমস্যা থাকে তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাই নাকি বাপু? শোন, তোদের তাহলে এখন একটাই কাজ, আর তা হচ্ছে জি, ওই ভজারে ধরে নিয়ে আসতে হবে। ভজাকে ধরে নিয়ে আসতে হবে। আর যদি ভজাকে ধরে নিয়ে আসতে না পারিস, তাহলে ভজার আশেপাশ থেকে একজনকে ধরে আনলেই চলবে। তারপর আমার নাম হচ্ছে ইমান আলী। কিন্তু আপনার তো ইমান নেই। এই, 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 তুই এ কথা করছিস, তুই এ কথা করছিস কেন? হ্যাঁ? এ কথা তো কব আমি। কন আপনি কন, মুডটাই অফ করে দিয়ে আর কি কব? কন আপনার মনে যা চাই তাই কন। শোনো, গ্রামের মানুষের হাত পাও ফুলে গেলি পারে মনে করে যে পাণ্ডবের বেড়া হয়েছে। হাত পাও ফুলে যায়, পেশাবে জ্বালা পোড়া করে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় কি জানো, কিডনি ধ্বংস হয়ে গেছে। মানুষেরই তো কিডনি আছে। আরে সেটাই তো করছি, একটা গল্প কই তোমারে, আমার নানার গল্প কই। মনে করো সে সুস্থ মানুষ, হঠাৎ করে তার মুখ ফোলা শুরু হইলো, হাত পা ফোলা শুরু হইলো। কিছুক্ষণ পরে সে করলো কি, একটা হাতুড়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার মেলা ভিটামিন দিয়ে দিল, আচ্ছা খাওয়া শুরু করলো। সে তো মনে করছিল রক্ত শূন্যতা হয়ে গেছে, খাইয়ে দেবো না। কিন্তু কিছুদিন পরে আরো অসুস্থ হওয়া শুরু হইলো। কিন্তু সে আবার গেল কি, খুলনা বড় হাসপাতালে গেল। যাওয়ার পরে দেখলো তার কিডনি, লাঞ্চ সব কিছু শেষ, বুঝছো? এই জন্য কথা হলে কি, বড় ডাক্তার দেখার লাগে, বুঝছো? কিছুর জন্য কইছি। আরে এখন তো আরো সুবিধা, উপজেলার প্রত্যেকটা উপজেলায় বড় বড় ডাক্তার আছে, ফ্রি চিকিৎসা, ওষুধ পর্যন্ত ফ্রি দিতেছে, তোমার ওখানে যাওয়া লাগবে। সেটাই রে বাপু, আগে যদি বুঝতে পারতাম তাহলে তোর চাচিরে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতাম। শোনো চাচা, আমি তো বাইরে বাইরে এই যে পর্যটকের মতো ঘুরে, দেশ বিদেশ ঘুরে মেলা অভিজ্ঞতা নিয়েছি। আবার সিনেমা দেখেছি, সিনেমার থেকে এইসব শিখেছি। এখন মনে করো এই যে যেই জিনিসটা শিখেছি, এটা দিয়ে আমি গ্রামের মানুষের সেবা করব। শোনো, সৎ পরামর্শ দেওয়া কিন্তু একটা সেবা, বড় রকমের সেবা। এই যে আমাকে বরগাছা শিলিটু সারা জীবন কানের গোড়ায় বিড়ি গুঁজে রাখে, কিন্তু খায় না সে। লোকজন জিজ্ঞেস করলে কি কয় জানো, বিড়ি খালি পরে ক্যান্সার হয়, তোরা খাইস নি। হয়,
লিটুর আব্বা কিন্তু ক্যান্সারই মরেছিল রে। আর সেই জন্যই তো উপদেশটা দিয়েছে। হ্যাঁ, তুমি আরেকজনের উদাহরণ দিবে গেলে তো ভালো জিনিসটা নেওয়া লাগবে। তোমার তো একটা স্বভাব, তোমার কাছে এরকম একটা ভালো লোক আছে পরামর্শদাতা, তোমার কেনা পরামর্শ দেয়, পয়সা দিয়ে কিনতে পারবে। তোকে একটা কথা বলি, বলে এই যে আমি বলি আমার নাম ইমান আলী, আমার কোনো ইমান নাই, এই কথাটাকে আমি মন থেকে বলি? হ্যাঁ? আর এটা তো সিনেমার ডায়লগ, বুঝছিস? সিনেমার ডায়লগ। ওই যে সিনেমার ভিলেন আছে না কি, মিজু আহমেদ, সে একটা ছবিতে বলেছিল এসব সেরা ভাড়া করে দিব, একেবারে সেরা ভাড়া করে দিব, বুঝছিস? এই ডায়লগটা মিজু আহমেদের মুখেই বানায়, কি যে সুন্দর। ভাইজান, আপনার শুধু ভিলেনদের ডায়লগ দিতে হয় কেন? আপনার সামনে কোনো হিরোর ডায়লগ বাদে না? আরে ভাববে না কিসের জন্য? কিন্তু আমি কি ওই হিরো ডায়লগ ফায়লগ এগুলি বুঝছিস না, ওই কি প্রেম প্রীতি ভালোবাসা ও সমস্ত কথা আমার মুখ দিয়ে আসে না, বুঝছিস? না ভাই, করছিলাম কি যে, না মানে ভাই করছিলাম কি যে, ওই যে সিনেমার মধ্যে কি কয়, ভিলেনের কি কয় যে খল নায়ক, মানে কি খল আগে নায়ক পরে, পিছনে কিন্তু নায়ক আছে। তাহলে মানে মনে করেন না যে খল নায়ক সবসময় খারাপ। এই ওখানে কয়ে তো যাবার এখন যাবার খুব এসব পেছাল আমার ভালো লাগতো না। এই আপনারা জানতো সাড়ে পেশা দরকার জানো তো, এই জান। এ কেমন কথা হয়ে গেল চেয়ারম্যান সাহেব? কথা হচ্ছে আপনি তো আমাকে কইতে পারতেন, তোরা পরে আসিস কেন? সামনে আপনার নির্বাচন, টাকা না সিরিয়ালে লোক পাশে পাশে হাঁটে, আর আমরা তিনজন লোক কাজ ফেলায় থুয়ে আপনার সঙ্গে গল্প করতেছি। না না ভাই, এটা মোটেও ঠিক না। আপনি নিজেই বলতে পারতেন, বডিগার্ড দিয়ে এইভাবে কখনো আপনার ঠিক হয়নি। ওরে ভাই, তুই আমার বুকে আসছিস, আমার বুকে রাগ করিস কে, রাগ করিস কে? এ তুই আমার বুকে আসছিস, আমার বুকটা জুড়িয়ে গেল, বুঝছিস? বুঝতে পারছিস না কেন? আরে শোন, আরে সামনে হচ্ছে গিয়ে আমার ইলেকশন, আরে আমি নিজে যদি তোদের বলে তোরা এখন চলে যা, তাহলে তোরা মাইন্ড করবি না, হ্যাঁ? সেই জন্যই তো আমি ওদেরকে দিয়ে বলাইলাম, বুঝছিস? বুঝছি, হ্যাঁ বুঝছি। আপনি যে কি করে দেবেন আমাদের, আমরা সব বুঝতে পারছি। এই চল, বাড়ি চল। চল 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 চল, বসি করতে তখন গল্প করি। এই লো, দাও, দাও, এই চারগুলি লো, লো, আয়। আমি বন্দি কারাগারে মা, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, সকালে দুটো আটা রুটি মা, আমি বন্দি কারাগারে, জেলখালা সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু দেখি না মা। তুই আসিস কিসের জন্য এখানে? হ্যাঁ, তুই আসিস কিসের জন্য? তোর জন্য আজকে আমার এই অবস্থা, ফাউল কোথাকার। আমার জন্য তোর এই অবস্থা? আপনি যদি রবির ভাই হন তাহলে তো আমারও ভাই। ভাই বোনের মধ্যে তো আর কিছু গোপন থাকে না, তাই না? না না, এরম হলে বলতে পারো। আসলে আমার তো কোনো ভাই বোন নাই, তো এইভাবে কেউ কথা বললে আমি আবার একটু দুর্বল হয়ে পড়ি আর কি। আরেকটা কথা বলি যে আমার একটা ধর্ম ভাই আছে, সে এতদিন আমার বাড়িতে ছিল। আমার বিয়ের পরে সে আবার নিজের বাড়িতে গেছে বেড়াতে, আবার কয়েকদিনের মধ্যে হয়তো চলেও আসতে পারে। এবার বলো কি বলতে চাও, বলো। ভাইজান, আপনার আর ভাবির মধ্যে কি কোনো সমস্যা চলতেছে? না না, কোনো কষ্ট নেই। কষ্ট থাকবে কিসের জন্য বলো? ভাইজান, মনের মধ্যে কষ্ট লুকায় রাখতে নাই। আমি আপনারে ভাইজান ডাকছি না? না বন্ডি, মানে তোমার আর কি কব, মানে নতুন বিয়ে করছি তো,
তাই মানে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে না, তা আমাদের মধ্যে ওই রকমই আর কি, এরম সেরম একটু আছে আর কি। না না ভাইজান, এই রকম সেই রকম হইতে দিয়েন না ভাইজান। এই যে দেখেন, রবি আর আমার মধ্যে এই রকম সেই রকম হয়েছে বলে আসলে রবি কই আর আমি কই, দুইজন দুই মেরু। মনে হচ্ছে আমি এই প্রান্তে আর রবি ওই প্রান্তে। না এইসব ব্যাপারে মানে আমার আর কি করার আছে সেটা করতে পারবো। দেখেন ভাইজান, আমি আপনার ছোট ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ হিসেবে তো আমি আপনার সব খুলি করতে পারতেছি না। আপনি একটু নিজে বুঝে শুনে কি করতে হবে সেটাই করেন। আসি ভাইজান। আমার জীবনে প্রথম বিয়ে করেছি, এত কিছুই যদি বুঝতাম তাহলে কি আর তোমারে কতি বলতাম। শোন, আমি তোকে একটা কথা বল, এই সংসার হচ্ছে গিয়ে মায়ার সংসার, বুঝেছিস? মানুষকে মায়া করা বৃথা। তুমি আমাকে একটা কিছু দেবা, আমি তোমাকে একটা কিছু দেব। তুমি কি আমাকে কিছুই দেবা না, আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। এটাই তো নিয়ম নাকি? তা তোরা সবাই মাথায় হাত তুলতে কিনি, মাথায় হাত দে। আরে আমার তো গরু চুর হয়ে গেছে, এমনি মাথায় হাত। আর দেশ না রে বাবা, মাথায় কিসের জন্য হাত দেবো? কম দিন আমি কলাম তো, মাথায় হাত দে। আচ্ছা দাও দিন, দাও দিন। এই এটা সত্য কথা কছে দি, তোরা কি এবার গত ইলেকশনে ভোট দিছিলি? এই মিথ্যে কথা কইস নে, মাথায় কিন্তু হাত দিয়েছিস, মাথার ব্রেন কিন্তু নষ্ট হয়ে যাবি না, বুঝছিস? হ্যাঁ, পাগল হয়ে কিন্তু রাস্তা রাস্তায় ঘুরবি, ঘরে কিন্তু বউ থাকবি না। নে ভাই, না ঠিক আছে, দিই নাই। সোনার বউ হারানোর কি ভয়? ভাই ভোটের দিন একটু ডায়রিয়া হয়েছিল, সিল কিসে মারতে যায় কিসে মারছি মনে নেই। খাওয়া দাওয়া জব্বারের আর ভোট দেবা যায় হুকোয়, সেটি হবে না। এই, আমার সাথে যা, যা বেরো, বাইরে আমার বাড়ি থেকে যা, নাম বাড়ি থেকে নাম। ভাই আমরা দেইনি, এবার ভোটটা তোমারে দিব। সত্যি সত্যি আমাকে এবার ভোট দিবি? এই, মাথা শুয়ে করছিস তো? ভাই আমাকে তো মাথা ছোঁয়াই রয়েছে, আপনি শুধু আপনার মাথায় হাত দিয়ে একটু কন যে আপনি আমাকে সাহায্য সহযোগিতা করবেন, এই কথাটা একটু কন। এই এই আমি মাথায় হাত দিয়ে করছি, আমি তোদেরকে সব রকমের সাহায্য সহযোগিতা করব। নে, হয়েছে, এবার হাত নামা, আমার হাত নামা। ভাই আপনি পারেন ভাই, সারাদিন কিরকম আপনার কাছে রাখলেন, কত সুন্দর সুন্দর কথা কইলেন, কত উপদেশ দিলেন, বুকি জড়ায় ধরলেন, সোনা ভাই মধু ভাই কইলেন, আমার চোখটা উল্টিয়ে দিচ্ছিলেন। ওরে বোকা, বুঝিস না কেন? বড়শি দিয়ে মাছ ধরতে গেলে আগে মাছের বড়শিটাকে গিলে নিতে হয়, বুঝছিস? তা আমি তো সারাদিন সেই কাজই করলাম তোদের চোখে থেকে। না ভাই এবার আপনারই ভোট দেবো, ওয়াদা। শোন, এদিক সেদিক করলে কিন্তু আমি সব ধরে ফেলবেনি, বুঝেছিস? আমি কিন্তু একজনের পাশে আরেকজনকে লাগাই রেখেছি। হ্যাঁ, ওই তিনজন একসঙ্গে বলে কথা বলছে, বসে বসে, বুঝছিস? তো তুই তিনজনের মধ্যে বুঝেছিস যে আমার একজন রয়েছে। কি বলছিস না বলছিস সব কিন্তু আমার কাছে পেয়ে দেবে না।
সুতরাং কথাবার্তা যা কবি সাবধানে কবি, বুঝেছিস? আরে উল্টো পাল্টা কিছু করবি তো খবর আছে কয়ে দিলাম। সত্যি চেয়ারম্যান সাহেব, লোকে বলে আপনার নাম ইমান আলী, কিন্তু আপনার তো এই কয়ে দে। না না, ইমান আছে। এই তো বুঝতে পারছি। শোন, তোরা আমার জন্য জান প্রান্তে ইলেকশন কর, আমি দেখতেছি অলসপুর বাসে। যা ধৈর্য নিয়ে আসবি একটা, বুঝছ? ধৈর্য নিয়ে আসবি, তারপরে যা করার আমি করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা এখন উঠি। আচ্ছা ঠিক আছে, যা তোরা, আমি তখন তোকে দোয়া করি, তোরা ভালো থাকিস। লগে না, তোদের জন্য দোয়া করি। অ্যাকশন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা এখন উঠি। ঠিক আছে, তোরা যা, আমি তোদের জন্য দোয়া করি। তোরা ভালো থাকিস। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আমি যে তখন এত করে কইছিলাম এই পথে পা বাড়াইস না, তখন তো আমার কথা কানে নিসনি। এখন বন্দি থাকতে কিরাম লাগতেছে? বেশি কথা কয় না বুবু, তোমার জন্য আজকে আমার এই অবস্থা। মা, আমার জন্য হচ্ছে? আমার জন্য হচ্ছে? শুনেছো আমার কথা? এই তোরে কিডা কইছে তার গলা চাপি ধরতে? হ্যাঁ, কিডা কইছে? আমি ছিলাম না, আমার ডাকতে পারতি না তুই? ওরে খোদা, রাগ উঠে গেলে কি আর কারো ডাকাডাকি বলতে অপেক্ষা করা যায়? ওই রাগ লাগেছে ওর গলা চাপি ধরে যাবি। এই তোদের এই দুই বোনরে নিয়ে আমি কি করি বলতো? তোদের এত রাগ কিসের জন্য? তোদের এইসব রাগের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, এই বেনা, যা খুলে দে, ওরে ঘরের দরজা খুলে দে। আমি দেখতে চাই ওর বুদ্ধিতে যা ভালো হয় ও তাই করুক। আমি তোরে বুঝাইছি, শাস্তি দিছি, এবার দেখি ও ঠিক পথে চলে কি না। কিন্তু মা, আমি তো কখনো খারাপ পথে যাইনি। এসু, একদম কথা কবি না, একদম কথা কবি না। এই দাঁড়িয়ে আছিস কিসের জন্য? যা তালা খুলে দে। আমি আর ওরে বন্দি করে রাখতে চাই না, আমি দেখতে চাই ও নিজের বুদ্ধি তো কিরাম করে চলে। যা করছি না, যাই, এর একটা বিহিত আমার করতেই হবে। ফরিদ ভাইয়ের কাছে যায় বিষয়টা বলে আসি, যন্ত্রণা ভালো লাগতেছে না। ভাবি, ও ভাবি, 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 আপনার বোনের কি তাহলে সত্যি সত্যি বাড়িতে পাঠাই দিলেন? কেন, তোর সামনে দিয়ে না পাঠিয়ে দিলাম। না তা গেল, কিন্তু ভাবি আপনি একলা হয়ে গেলেন না তাহলে? ওমা, একলা হবো কিসের জন্য? তুই আসোস, ভাবি আছে, আমার আর কি অন্য মানুষের দরকার আছে নাকি? না কইছিলাম কি ভাবি, তারপরে তো সে আপনার আপন মানুষ ছিল। এই দুনিয়াতে কেউ কারো পর না রে ভাই। এই যে দেখ, ছোটবেলা থেকে মায়া মানুষ এক বাপের বাড়িতে মানুষ হয়, তারপর এক সময় সে শ্বশুর বাড়িতে চলে আসে, আসে না? ও তা আসে। শ্বশুর বাড়িতে তো সব নতুন মানুষ, তারপরে সেখানে আইসাও তোর মায়েরা মানায় না। এইটা তো আমারও শ্বশুর বাড়ি, আমার মানায় নিতে হবি না? স্বামীর ওই খবর নাই, আবার শ্বশুর বাড়ির সাথে মানায় নিব। দেখ রে বাবুল ভাই, মায়ে মানুষ কিন্তু মাঝে মাঝে নিজের বয়স করতে চায় না, মাঝে মাঝে কিন্তু আবার বয়স হওয়া ভালো। আমি কিন্তু মনে হয় তোমার সে বয়সে বড়ই হবনি। তুমি যে কিসের জন্য জিজ্ঞেস করতেছো আমার আপন মানুষ চলে গেছে কেন, সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। ছাগল ভাবি, ছাগল করেন না, তুই তো ছাগলের মতোই কালো রে ছাগল। শোন, ও হচ্ছে আমাকে বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ে দেখেই আমারে আপা আপা কয়। তুই কি আমাকে কাজের মেয়ে বিয়ে করবি নাকি? আরে ভাবি, আমিও তো এই বাড়িতে কাজ করি, তাই তো কোনো সমস্যা আসছিল না। তোর সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। এই গ্রামে আমার বিয়ে হয়েছে, সেই গ্রামে কি আমি আমার কাজের মেয়ে বিয়ে দিব নাকি? কাজের লোক রাখে, তাহলে অবশ্য সম্মত মনে একটু ভালোই হইব। আমি বুঝতে পারতেছি না, তাহলে রবির কাছে বিয়ে বলে কোন দুঃখে? রবির স্বাস্থ্যটা তো ঠিক আছে, মাথা তো এত বড় একটা টাক,
কি জানি যাই। আচ্ছা তোমরা কি কও, আমাদের কি চেয়ারম্যানের খপ্পরে পা দেওয়াটা উচিত হবে? এই সেকেন্ডার কিছু কো। আমি কোনো কথা কতেই রাজি না। কেন? কেন শুনলে না কি কইলো? তোরা তিনজন যে জায়গায় দাঁড়িয়ে কথা কস না কেন, সে জায়গায় কিন্তু আমার লোক আছে, ওইখান থেকে আমার কথা কিন্তু কানে চলে আসবে। কেন শুনলি না? কিন্তু ভারী যন্ত্রণায় পড়া গেল। আচ্ছা এই গোয়েন্দা বাহিনীর মানুষটা কি ডারে আবু ভাই, আমি তো বুঝতে পারছি না। যাই হোক আমি কিন্তু না। আচ্ছা আমি কি তোমাদের কোনো ক্ষতি করতে পারি কও? আরে তোরা আমার উপকার করার জন্য পাঁচ ঘুরতেছিস। আর শোন, আমার দ্বারা তোকে কোনো ক্ষতি হবে না। এটা কি কইস? তাহলে তো আমার মাটি তো জায়গা হবি না। শোনো, আমাদের মধ্যে কিন্তু তার কোনো লোক নেই, খালি একটা ঢপ দিয়েছে আর তোমরা সেটা বিশ্বাস করে বসে আছো। এই জন্যই তো কয় ভোট করা লোক, এদের খপ্পর তো পড়িনি আগে। এই যে একটা বাজে কথা করে ফেলে দিলে আবু ভাই। আরে তোমার গরুটা যে খাইলো সে কিডা কিডা, সেও তো একটা ভোট করা লোক। হয় রে, তাই তো। এই থাম, আমি একটা কথা বলি। কথা হইলো আমাদের কাজ হইলো আগে, তাদের কাজ হইলো পরে। প্রথমে দেখবো তারা আমাদের জন্য কতটুকু আন্তরিক, তারপরে নাই চিন্তা করব। তারপরও যদি ওনারা যদি আমাদের কাজ না করে, তাহলে আমরা তো তার কাজ করব না। তারে কব এই যে শোনেন, আপনার কথা কাজের তো কোনো মিল নেই। এই তো ঠিক কথা তো কইছিস। তাই তো, সে যদি আমাকে জন্য না মরে তাহলে আমরা তার জন্য মরবো কিসের জন্য? হলো, আমি একটা জিনিস চিন্তা করতেছি, সকালের তো সোনা জাদু মধু কদু কত কিছু কয়ে নিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, আর চোখ উল্টে দেওয়ার সময় সেকেন্ডের মধ্যে চোখ উল্টিয়ে দিচ্ছে। আরে এরকম লোক ছাড়া তো কেউ ভোটে দাঁড়াতে পারে না। আর আমরাও তো 5 বছর তার পিছে পিছে ঘুরি। ভোটের আগে এসে হাইসে হাইসে কথা বলি, আমরা সব ভুলে যাই। ভোটের আগে আমরা রাজা, ভোটের পরে তারা রাজা। আরে মজা, আরে মজা, ভারী একটা কায়দা। মনে করো যে একটা ভোট ভোট খেলা। আচ্ছা ঠিক আছে, চলো, আমাদের মতো ছোটখাটো মানুষের এই নিয়ে আলোচনা করা ঠিক না। চলো দিন যাই, চলো যাই, চলো। ফুফুয়াম্মা, আপনি আসেন ফুফুয়াম্মা। আমি জানি আপনি আসবেন ফুফুয়াম্মা। আমার কান্দন বৃথা যেতে পারে না। আমার কান্দনের ঠেলায় সারা গ্রামের গাছের পাতা কাঁদতেছে। চাই দেখেন আমার মাথার উপরে একটা গাছ আছে, এ পাতাও কাঁদতেছে। এই কোন গাছের পাতা কাঁদতেছে রে? কোন গাছের পাতা কাঁদতেছে? কত গাছের নাম কব ফুফুয়াম্মা? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, বেল গাছ, সব গাছের পাতা কাঁদতেছে। ফুফুয়াম্মা, আব্বার কিছু কোথায় আছেন না? হ, তোর আব্বারই কোতে যাচ্ছি। কি করবেন ফুফুয়াম্মা? আমার আর আনারসিনী নিয়ে কি করবেন? আমি কিন্তু গঞ্জের কমিউনিটি সেন্টার ছাড়া বিয়ে করবো না। আনারসিরে না, খালি তোরে নিয়ে কথা কব। খালি আমার নিয়ে কি করবেন ফুফুয়াম্মা? তোর আব্বারে কব তোরে জানি তাজা কবর দিয়া দেয়। এটা আপনি কি করছেন? বাপ কখনো নিজের ছেলের তাজা কবর দিতে পারে? শুনেছেন কখন আপনি? তাই করতে হবে, গ্রামের মানুষজনকে বাঁচায় রাখার জন্য তাই করতে হবে। ওরে সিরু, তুই যদি শহরে থাকতি, ওই শহরের বাহিনীর হাতে গোলাগুলি খায় তোর মরণ হতো। এই গ্রামে আসিস বলে তুই বাইসে যাচ্ছিস। আল্লাহর দয় লাগে ফুফুয়াম্মা, এসব কথা কবেন না। আল্লাহর আরশ মধ্যে কাঁপে উঠবে, কিন্তু উঠায় নেন আপনার কথা। তোর জন্য কাঁপবে, তোর জন্য কাঁপবে। এই তোর আব্বা কোন জায়গা রে? তোর আব্বা কোন জায়গা? কোন জায়গা তোর আব্বা? ফুফুয়াম্মা, ফুফুয়াম্মা, আপনি আমার কথা শুনেন ফুফুয়াম্মা। ফুফুয়াম্মা, আপনি পায়ে ধরতেছেন না। না, আপনি আব্বার কাছে যাবেন না ফুফুয়াম্মা। আব্বা বাড়ি নেই, আব্বার কাছে গঞ্জের দোকানের মাল আনছি। ঠিক আছে, আমি বাড়ি যায় দেখতে চাই তোর আব্বা বাড়ি আছে কি নাই। কেউ বসে ঝিমা